কোরবানির পশুর ছবি উঠিয়ে ফেসবুক স্টোরি এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা যাবে কিনা? প্রিয় বন্ধুরা, বর্তমান এমন একটি যুগ, এই যুগে মানুষ কন্টেন্ট তৈরি করার মধ্যে মানুষ যেন খুবই আগ্রহী, এবং নিজের প্রিয় জিনিসের ব্যাপারে শো করা, নিজ প্রিয় জিনিসকে শো করা, লাইমলাইট করা, আলোচনার কেন্দ্রবিন্দু বানায় নেয়া, এটাকে মানুষ খুব পছন্দ করে। তো এটা যেহেতু কোরবানির একটা বিশেষ ইবাদত, এখানে ইখলাস, একনিষ্ঠতা, সাবমিশন এবং ডিভোশনের পরীক্ষা এটা। সেক্ষেত্রে কোরবানির পশুর ছবি উঠিয়ে ফেসবুক, ইউটিউব চ্যানেলে আপলোড করা এটা শরীয়ত সম্মত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাকওয়া দেখতে চান, তাকওয়া ভিতরের জিনিস। সুতরাং এই কোরবানির পশু এগুলোর ক্ষেত্রে ভিতরেই রাখতে হবে, এগুলো জাহের করা, এগুলো শো অফ স্টাইল করা, এগুলো শরীয়ত সম্মত না। এবং এক্ষেত্রে বারবার আমরা একটা হাদিস বলে থাকি যে যদিও দিন প্রচারের লক্ষ্যে যদি বলে যে ভালো একটা প্রসার করছি, যে আমি ভালো কোরবানি দিলাম, অন্যরাও যেন উৎসাহিত হয়ে আরো ভালো কোরবানি দেয়, এই নিয়তও যদি করি তাও হবে না, এটা চলবে না। কেননা নিয়ত ভালো হলেও পদ্ধতিটা ভালো হতে হয়। পদ্ধতি যদি খারাপ হয় তাহলে তাও ওই জিনিসটা, নিয়ত ভালো থাকা সত্ত্বেও ওই জিনিসটা বৈধ হয় না। এখানে আরো খারাপই একটা থেকে যায়, সেটা হচ্ছে যে পশুর জবাইয়ের সময় এরকম ছবি উঠানো, এটা পশু ওই সময় বড় আতঙ্কিত, পশু ওই সময় ছুটাছুটি করছে, আর তার পাশে গিয়ে আনন্দ উল্লাস করা, ছবি উঠানো, এটা কখনো শরীয়ত সম্মত হতে পারে না। সুতরাং এই পশুকে কষ্ট দেওয়া, এবং জবাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে যে ফাহসিনি জবাহা, জবাহটা যেন উত্তম পন্থায় হয়, উত্তমভাবে হয়। ছবি উঠাইতে গিয়ে পশু ছোটাছুটি করছে, তার আর সে আতঙ্কিত হচ্ছে, অথচ ওইভাবে ছবি উঠায়া ভিডিও আপলোড করা হচ্ছে, কমেন্ট দেখা হচ্ছে, লাইক দেখা হচ্ছে, আনন্দ উল্লাস করা হচ্ছে, এটা শরীয়ত সম্মত না। সুতরাং কোরবানির সময় পশুর রক্ত মাখা পশু, মাখা শরীর ক্যামেরা করে সেটাকে আপলোড করা এবং হাইলাইট করা, এগুলো কখনো বৈধ হইতে পারে না। এবং এক্ষেত্রে বলা হয়েছে পশু জবাইয়ের ক্ষেত্রে খুব খেয়াল রাখা। পশু জবাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে যে ওয়াহসিনি জবাহা, যখন তোমরা পশু জবাই করবে তখন উত্তম রূপে পশু জবাই করো। উত্তম রূপে পশু জবাই করা মানে কোনোভাবে যেন সে আতঙ্কিত না হয়, কষ্ট যেন না পায়, চাকুটা যেন ধারালো হয়, এই যে জিনিসগুলো খেয়াল রেখে জবাই করা, সে জায়গায় পশুকে কষ্ট দেওয়া হয়। সুতরাং এটা জায়েজ হতে পারে না। এবং বলা হয়েছে যে পশু জবাইয়ের পরে তৎক্ষণাৎ যেন চাকু চালিয়ে যেন রগ কাটা, চামড়া উঠানো, এগুলো না করা হয়, বরঞ্চ ঠান্ডা হয়ে যায়, ঠান্ডাও যেন হয়ে যায়, ঠান্ডা হওয়ার পরে চাকু চালানো, এ কথা বলা হয়েছে। আমরা অবশ্যই এই বিষয়টাতে খেয়াল রাখবো। কসাই যারা হবে তারা তড়িৎ গতিতে গোশত বানিয়ে দিতে পারলে তারা খালাস হয়ে যায়, মুক্তি পেয়ে যায়। এই জন্য তারা তাড়াহুড়া করে রগ কাটা শুরু করে। জবাইয়ের পরে হুজুর জবাই করে দিয়েছে, এরপরে আবার চাকু ঘুতানো শুরু করে। এই জিনিসগুলো যেন না হয়। আমার কোরবানিটা যেন সুন্নত পদ্ধতিতে হয়। আমি কোরবানিটা যেটা দিতেছি, আমার নিয়ত যেন ঠিক থাকে, আমার বিষয়গুলো যেন শরীয়ত সম্মত হয়, শরীয়ত সম্মত কোরবানি, শরীয়ত সম্মত শরীয়ত পদ্ধতিতে যেন হয়, এই বিষয়গুলোতে আমাদের খেয়াল রাখতে হবে।